আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে এই আনন্দ উপভোগ, এই হাসি তামাশাকে ছিন্নকারী, হাসি তামাশাকে বন্ধকারী ওই মৃত্যুর কথা স্মরণ করো। ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু তোমাদের প্রত্যেককে বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যারা দুনিয়ার জমিনে রয়েছো, তোমাদের ভিতরে যাদের আত্মা রয়েছে, জান রয়েছে, তোমরা প্রত্যেকে মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবে, একদিন একদিন মরে যাবে। ও আমার সাহাবারা, তোমরা এই মৃত্যুর কথা স্মরণ করো, কারণ কবর, মৃত্যুর পরে তোমাদের সকলকে কবরে যেতে হবে। ওই কবর প্রত্যেক দিন প্রতিটা মানুষকে লক্ষ্য করে 5 বার করে, দৈনন্দিন 5 বার করে মানুষকে ডাকে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আনা বাইতুল গুরবা, কবর প্রত্যেক দিন মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কবর প্রত্যেক দিন প্রতিটা মানুষকে লক্ষ্য করে বারবার ডাকেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আমার কাছে কোনো সাইয়্যিদ বংশ, কোনো গাজী বংশ, কোনো সর্দার বংশ, কোনো মোল্লা বংশ, যে বংশ হও না কেন, তোমাদের দুনিয়ার জমিনে যার যত সেলিব্রিটি থাক না কেন, দুনিয়ার জমিনে যার যত মর্যাদা থাক না কেন, আমি কবর, আমার কাছে কারো কোনো মর্যাদা নাই। আমি কবর, আমার কাছে কেউ পরিচিত কোনো মানুষ নয়। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে পরিচিত কেউ নাই, আমার কাছে সবাই অপরিচিত। আমি কবর, আমার যে আচরণ করা, ভালো মানুষ হলে তার সঙ্গে ভালো আচরণ করা, আর খারাপ মানুষ হলে খারাপ আচরণ করা, এটা আমার স্বভাব। আমার কাছে কোনো চেনা পরিচিত কোনো ব্যাপার নাই, আমি সকলের জন্য আমি অপরিচিত। একটা দেখবেন, ধরুন কথার কথা, এখানে কবর বলে মানুষকে আমি অপরিচিত ঘর, কেন বলেন? একটু চিন্তা করুন ভালো করে। এখন ধরুন আমি একটা কোনো আপনার অফিসিয়াল কাজ করি, আমি একটা সরকারি কোনো একটা আমি কাজ করি, ধরেন কথার কথা আমি ধরেই নিলাম আমি একজন মেম্বার। কি একজন মেম্বার? তাহলে মেম্বার মানে কি? আমার সমাজের, আমার এলাকার মানুষদের কি করা? সেবা দেওয়া, কিছু কাজ করা, অনুদান দেওয়া, তাই তো নাকি? এখন ধরেন আপনাদের এখান থেকে দুজন আছেন আমার কাছে পরিচিত, আর দুজন আছেন আমার কাছে অপরিচিত। এখন যখন আমার কাছে কোনো পরিচিত মানুষ আসবে, বলবে ভাই আমার একটা উপকার করো না, তখন সাধারণভাবে কি হয়, আমার পরিচিত মানুষ, আমার নিয়ারেস্ট মানুষ, আমি তার উপকারটা করি, এ হয় না? আর যখন কেউ অপরিচিত কোনো মানুষ আসে, আমার উপকার করতে বলা হয় যে আমাকে উপকার করো, তখন কি হয়, তাকে চিনি না, খুব একটা ভক্তি ভালোবাসা হয় না, তার সঙ্গে কারো রিলেশন নেই, ভক্তিও নেই, ভালোবাসাও নাই, তখন বলি আচ্ছা ঠিক আছে তুমি পরে এসো, পরে দেখবো। তাহলে দেখা গেল যদি আমার পরিচিত হয় তার সঙ্গে ভালো ব্যবহার করি, আর যদি অপরিচিত হয় তার সঙ্গে আমি দ্রুত ভালোবাসা স্থাপন করি না, ভালো কাজ তার সঙ্গে করি না। কবর ওই জন্য বলছে আমার কাছে সবাই অপরিচিত, আমার কাছে কেউ পরিচিত নয়, সবাই অপরিচিত। আমার কাছে যে যখনই আসবে, আমার যে স্বভাব, আমি সেই স্বভাব মতো তার সঙ্গে আচরণ করব। তখন বলবে, আল্লাহকে বলবে, ওগো আল্লাহ, আমার নামাজ ক্যান্সেল হয়েছে, আমার নামাজ বাতিল হয়েছে, তাই কি হয়েছে? আমি আল্লাহ, আমি আপনার বান্দা হয়ে, আমি আল্লাহ, আপনি আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছিলেন, আল্লাহ তুমি আমাকে রোজা রাখতে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে রোজা রাখতে বলেছেন, আমি দুনিয়ার জীবনে যতদিন বেঁচে ছিলাম, আমি গোটা জিন্দেগি আমি একটা রোজা আমি কাজা করি নাই। আল্লাহ আজকে তুমি আমার রোজা দেখে তুমি খুশি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দার দুনিয়ার জমিনে যদি যত রোজা রেখেছে ওই রোজাগুলো আমার সামনে উপস্থাপন করো, আমার সামনে তোলো। ফেরেশতারা ওই মানুষের ওই রোজাগুলো আল্লাহর সামনে তুলবেন।
আল্লাহ বলবেন বান্দা তুমি দুনিয়ার জমিনে অনেক রোজা রেখেছিলে ঠিক আছে, কিন্তু তুমি রোজা রেখেছিলে এই উদ্দেশ্যে যে মানুষ তোমাকে একজন রোজদার বলবে, মানুষ তোমাকে একজন ভালো রোজদার বলবে, মানুষ বলবে এই একজন মানুষ খুব ভালো রোজা করে। বান্দা তুমি রোজা রেখেছিলে আমার সন্তুষ্টির জন্য রাখো নাই, বান্দা তুমি রোজা রেখেছিলে মানুষকে দেখানোর জন্য, ওই রোজা আমি আল্লাহ আমার দরবারে কবুল হয় না। হাদিস শরীফে বিবরণ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই সময় ওই বান্দাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার নামাজ কবুল হয় নাই, আমার রোজা কবুল হয় নাই, তাই কি হয়েছে? আমি দুনিয়া জিন্দেগিতে আল্লাহ তুমি আমাকে অনেক অর্থ দিয়েছিলে, আয় আল্লাহ তুমি আমাকে অনেক সম্পদ দিয়েছিলে এবং তুমি আমার উপরে এই ফরজ করেছিলে আমার অর্থ থেকে আমার একটা পার্সেন্ট, একটা শতকরায় 2.5% আমি গরিব মিসকিনকে দান করব। আয় রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার জমিনে আমি হুকুমটাকে এই যাকাত হুকুমটাকে আমি কোনোদিন ক্ষুণ্ণ করি নাই, আমি যথাযথভাবে আমি আল্লাহ যাকাত আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ফেরেশতারা আমার ওই বান্দা যাকাতকে আমার সামনে তোলো। ফেরেশতারা ওই সময়তে ওই বান্দার সমস্ত যাকাতগুলো আল্লাহর সামনে তুলবে। আল্লাহ বলবে, বান্দা তোমার ওই যাকাত আমার দরবারে একটাও কবুল হয় নাই, তুমি যাকাত দিয়েছিলে এই উদ্দেশ্যে, মানুষ তোমাকে বলবে একজন খুব বড় দানী, এই মানুষটা খুব যাকাত দেয়, তুমি মানুষের নাম কেনার উদ্দেশ্যে তুমি যাকাত দিয়েছিলে, তুমি আমার সন্তুষ্টির জন্য যাকাত দেয় না। রাসূল বলছেন ওই মানুষটার নামাজ আল্লাহ দরবারে তোলা হলো, আল্লাহ বলল তোমার নামাজ কবুল হয় নাই। মানুষটা রোজা আল্লাহ দরবারে তোলা হলো, আল্লাহ বললেন তোমার রোজা কবুল হয়নি। এরপরে যাকাত তোলা হলো, দান সাদকা তোলা হলো আল্লাহ দরবারে তার নেকির জন্য, সওয়াবের জন্য। আল্লাহ বলছেন, বান্দা তোমার ওই দান সাদকা ওটা লোকের নাম কেনার জন্য ছিল, আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য ছিল না, আমি আল্লাহ ওটাকেও ক্যান্সেল করে দিলাম। হাদিস শরীফে এসেছে রাসূল বলছেন ওই মানুষটা তখন একেবারে অসহায় হয়ে যাবে। এখন বলুন, তার তিনটে জিনিস সম্বল, যে আমি আল্লাহর কাছে যে এই তিনটি জিনিসের দ্বারাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাব, তাই কিনা বলেন? ধরেন কথার কথা একটা উদাহরণ, আপনি সরকারি কোন একটা অনুদান নেবেন, ফর এক্সাম্পল পৌরসভা এলাকা, এখানে ঘর দেওয়া হয়, তাই না? পৌরসভার ঘর দেয়। এখন ঘর দেওয়ার জন্য কিছু ডকুমেন্টস দরকার হয়, তাই না? ডকুমেন্টস দরকার হয়। এখন আপনি সব ডকুমেন্টস নিয়ে গেছেন, ভোটার কার্ড নিয়ে গেছেন, আধার কার্ড নিয়ে গেছেন, প্যান কার্ড নিয়ে গেছেন, কিন্তু সব পর জাল, নকল। কি বললাম? সব নকল। এখন যখন মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে নিয়ে গেলেন, সব সামনে শো করলেন, চেয়ারম্যান বলল তোমার এই আধার কার্ড বাতিল, এই আধার কার্ড চলবে না। তোমার ভোটার কার্ড এটাও বাতিল, এটাও নকল, এটা আসল নয়। তোমার প্যান কার্ড এটাও বাতিল। আচ্ছা, ঘর নেবার জন্য এই তিনটে কাগজ দিতে হবে। এখন এই তিনটে কাগজ যখন বাতিল হয়ে গেল, তখন মনে কি হবে বলেন? কথা বলেন, কি হবে? যে আমার আর ঘর আর পাওয়া হবে না, একেবারে নিরাশ। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মানুষটা তখন একেবারে নিরাশা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তোমার কি আর কোন আমল স্মরণ আসছে? দুনিয়ার জিন্দেগি তুমি করেছিলে, কোন স্মরণে আসছে কি বান্দা? ওই সময় বান্দা বলবে, আল্লাহ আমার আর তেমন কোন আমলের কথা স্মরণ নাই, আমি এমন আমল করেছি যেটা তোমার সন্তুষ্টির জন্য, এমন কোন আমল স্মরণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সময়তে ফেরেশতাকে বলবেন, ও আমার ফেরেশতারা তুমি এই বান্দাকে এক্ষুনি আমার জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতারা জাহান্নামে ওই মানুষটাকে নিয়ে যাবে। ওই মানুষটা যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, মানুষটা বারে বারে আল্লাহ দিকে দেখতে থাকবে, আল্লাহ দিকে বারে বারে দেখতে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা এমন কোন আমলের কথা তোমার স্মরণে আসছে নাকি যে আমলটা তুমি আমার সন্তুষ্টির জন্য করেছিলে? বান্দা বলবে, আল্লাহ না, আমার এমন কোন আমলের কথা স্মরণে নাই যে আমল আমি তোমার কাছে এখন তুলবো, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ আমি শুনেছি তোমার রহম বড় দয়া, তোমার বড় দয়া, আমি তোমার ওই দয়া থেকে আমি নিরাশা হই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে স্পষ্ট করে বলেছেন, ইয়া ইবাদি
ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দারা, তোমরা যারা তোমাদের নিজেদের উপরে জুলুম করেছো, তোমরা নিজেদের উপরে অত্যাচার করেছো, আমি আল্লাহ আমার নামাজ পড়ো নাই, আমার রোজা রাখো না, আমার যাকাত দাও নাই, আমার হুকুম আহকামকে তোমরা মানো নাই, তোমরা শয়তানের তাবেদারি করেছো, তোমরা শয়তানের অনুসরণ করেছো, সিনেমার নায়ক নায়িকার অনুসরণ করে বেরিয়ে চলেছো, তোমাদের জিন্দেগি অনেক অনেক জীবন অতিবাহিত করে ফেলেছো। তাই কি হয়েছে? কোনো চিন্তার কোনো কারণ নাই, দুঃখের কোনো কারণ নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? ওই বান্দা বলবে, আল্লাহ আমার সব শেষ হয়ে গেছে, তাই কি হয়েছে? আমি তোমার রহমত থেকে নিরাশ হই নাই। আল্লাহ বলবেন, ও আমার ফেরেশতারা, ওই বান্দাকে আমার সামনে আবার নিয়ে আসো। ফেরেশতারা ওই বান্দাকে আল্লাহর সামনে নিয়ে আসবেন। আল্লাহ বলবেন, বান্দা তোমার এমন কোন আমলের কথা স্মরণে নাই, কিন্তু আমি আল্লাহ আমার কাছে তোমার একটা আমল আছে, যে আমলটা তুমি আমার সন্তুষ্টির জন্য করেছিলে। আল্লাহ বলবেন, বান্দা তুমি দুনিয়ার জিন্দেগিতে তোমার দুনিয়ার জিন্দেগিতে তুমি একদিন একটা নদীর পাড় দিয়ে যাচ্ছিলে, নদীর পাড় দিয়ে চলছিলে, এমন সময় তুমি দেখেছিলে যে নদীর পাড়ের ওই রাস্তায় একটা কাঁটা পড়ে রয়েছে। ওই সময় তুমি ওই কাঁটাটাকে নিয়ে ওই রাস্তার পাশে তুমি ফেলে দিয়েছিলে, এই উদ্দেশ্যে যদি একজন মানুষের পায়ে, একজন পথচারীর পায়ে ওই কাঁটাটা পড়ে ওই মানুষটার কষ্ট হবে, তুমি এই উদ্দেশ্যে মানুষের যেন কষ্ট না হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাদাতুল আযানিত তরিকে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া একটা সাদকা, একটা ভালো কাজ। তুমি এই উদ্দেশ্যে তুমি মানুষের দেখার জন্য করো নাই, মানুষের কাছে বাবা করানোর জন্য করো নাই, তুমি ওই কাজটা করেছিলে একজন মুসলমানের কষ্ট থেকে বাঁচানোর জন্য, একটা মানুষকে কষ্ট থেকে বাঁচানোর জন্য। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ওই আমলটার প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতা, আমার ওই বান্দার আমল সমস্ত নষ্ট হয়ে গেছে, আমার ওই বান্দার নামাজ নষ্ট হয়ে গেছে, আমার ওই বান্দার রোজা নষ্ট হয়ে গেছে, আমার ওই বান্দার যাকাত নষ্ট হয়ে গেছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার ওই আমলটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। এখন যাও যাও, এই বান্দাকে নিয়ে তোমরা আমার দয়ার জান্নাতে তোমরা নিয়ে চলে যাও। জোরে হবে না একটু আল্লাহ সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? জোরে তাকবীর তো নারে তাকবীর, জোরে তাকবীর নারে তাকবীর। তাহলে দেখা গেল মানুষটা ফরজ কাজ অনেক আদায় করেছেন, নামাজ অনেক পড়েছেন, এক ওয়াক্ত নামাজ কাজা করে নাই, রোজা রেখেছেন, একটা রোজাও ছাড়েনি, যাকাত দিয়েছে, যাকাত দিতে কোনটি করেনি, ক্ষান্ত করেনি, কম করেনি, সব করেছে, সব আল্লাহ বাতিল করে দিয়েছে। একটা সামান্য আমল, সামান্য রাস্তা থেকে কষ্টদায়ক একটা বস্তু কাটাকে ফেলে দিয়েছে, এর বিনিময়ে আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল যত ছোট হোক না কেন, আমল যত ছোট হোক না কেন, আল্লাহর দরবারে ওটা ছোট নয়, মানুষের দৃষ্টিতে ওটা ছোট হতে পারে। আমি রাস্তা দিয়ে চলছি, দেখছি একটা রাস্তায় কলার খোলা পড়ে আছে, কলার খোলা বুঝেন তো, কলার খোলা পা পড়লে কি হয়? পা স্লিপ খায়, তাই না? ধরুন কলার খোলা না, রাস্তা একটা পাকা রাস্তা, একটা বড় ইট পড়ে রয়েছে, কোন মানুষ যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে, যে হঠাৎ করে ইটের উপরে চাকা উঠে যায় তো কি হবে? পড়ে যাবে। তো এই যে এই ছোট্ট ছোট্ট আমল, রাসূল বলেছেন এই রাস্তা থেকে কষ্টদায়ক বস্তুকে ফেলে দেওয়া, এটা একটা সওয়াবের কাজ, একটা সাদকা, ছোট কাজ। আপনাকে সারাদিন ধরে নামাজ পড়তে হবে না, সারাদিন ধরে রোজা রাখতে হবে না, সারা রাত ধরে আপনার নামাজ পড়তে হবে না, নফল ইবাদত করতে হবে না। আপনি যদি এই সামান্য সামান্য আমলগুলো করেন, আল্লাহ পাক এর ওসিলায় হয়তো আপনাকে দয়ার জান্নাত দিতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, তুমি জাহান্নাম থেকে
মুক্তি চেয়ে নাও, জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় চেয়ে নাও। ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, একটা খেজুরের, সামান্য খেজুরের একটা অংশ, একটা ফালি মানুষকে দান করে হলেও তোমরা একটা ক্ষুদ্র কাজ করে আল্লাহ পাকের কাছে দয়ার জান্নাত চেয়ে নাও। হাদিস শরীফ এসেছে যে তোমরা ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য একটা খেজুরের অংশটুকু সাদকা করে হলেও জাহান্নাম থেকে মুক্তি চেয়ে নাও। অর্থাৎ রাসূল বলতে চাইলেন একটা ছোট্ট খেজুর দান করলেও আল্লাহর দয়ার জান্নাত পাওয়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাত পেতে গেলে বিরাট আমল হয় না, দরকার হয় না। তবে হ্যাঁ, আপনার ভিতর থেকে কুফর, শিরক, আল্লাহ পাকের অকৃতজ্ঞতা, এগুলো ছাড়তে হবে। আল্লাহ পাকের সঙ্গে অন্য অংশীদারিত্ব কায়েম করা, এগুলোকে ছাড়তে হবে। অর্থাৎ আপনি নামাজ পড়তে পারেন না, ঠিকই আছে, আপনি নামাজ পড়তে পারেন না, এই ধারণা রাখবেন যে আমি একজন গুনাহগার, আমি চরম অপরাধ করছি, আমি ভুল করছি, এই ধারণা রাখবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন। কিন্তু কখনো এমনটি বলবেন না যে নামাজ পড়ে কি হবে। কথা বুঝতে পারেননি? নামাজ পড়ে কি হবে এমনটি বলবেন না। যদি আপনার নামাজ নাই আপনি পড়েন, নামাজ পড়ার চেষ্টা করতে হবে, কিন্তু এই কুফরি করলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কুফরের গুনাহ মাফ করেন না, শিরকের গুনাহ আল্লাহ মাফ করেন না। শিরক মানে আল্লাহ রাব্বুল আলামিনের সত্তা এবং গুণাবলীর সঙ্গে কাউকে অংশীদারিত্ব কায়েম করা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন শক্তিশালী, আল্লাহ পাক হচ্ছেন সংরক্ষণকারী, আল্লাহ পাক জীবন দানকারী, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু দানকারী। এখন যদি কেউ বলে যে ওই ডাক্তার আমাকে জীবন বাঁচিয়ে দিয়েছে, এটা কি হবে? এটা শিরক হবে। কি হবে? এটা শিরক হবে। এই শিরক থেকে বাঁচতে হবে, কুফর থেকে বাঁচতে হবে। যে ও নামাজ কালাম পড়ে কি লাভ? আপনার কেউ কেউ কথা বলে নাউজুবিল্লাহ, কেউ বলে যে হাসে মুখ মাথা ডুবিয়ে শামুক পাই, আমরা মাথা ডুবিয়ে কি পাবো? এগুলো হচ্ছে কুফরি কথা। এমন কথা বললে ঈমান থাকবে না। তো রাসূল বলছেন তোমরা অল্প কিছু দান করে হলেও জাহান্নাম থেকে মুক্তি চেয়ে নাও। এর মানে এটাই, আপনি অল্প আমল করে জান্নাত তখন পাবেন যখন আপনার ভিতরে কুফর এবং শিরক থাকবে না। ভাইরা আমার, আজকের এই জলসাটা হচ্ছে কবরবাসীদের উদ্দেশ্যে। আমি বলেছিলাম শুরুতে আজকে জলসা করব কবরবাসীদের জন্য, এবং আমরা যারা আছি দুনিয়ার জমিনে আমাদের কি আমল করতে হবে, কবরে গেলে আমাদের কি হবে, কবর আমাদের সঙ্গে কি ব্যবহার করবে, সেই সম্পর্কে জানতে হবে নাকি আমাদের। আমার মায়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীতে আযান হয়েছে, বিলাল আযান দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ার জন্য হুজরা থেকে বাইর হয়ে মসজিদের দিকে যাচ্ছেন। এমন সময় দেখলেন কিছু সাহাবায়ে কেরামরা মসজিদের বাইরে বসে তারা খুব হাসি তামাশা করছেন, গল্পগুজব করছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এখন নামাজের সময় হয়ে গেছে, জামাতের সময় হয়ে গেছে, আমি এখন যদি জামাতে যাই, নামাজে যাই, আমার এই সাহাবারা এই অট্টহাসির মধ্যে, এই খারাপ কাজের মধ্যে লিপিবদ্ধ থাকবে, এই খারাপ কাজের মধ্যে মগ্ন থাকবে। সুতরাং নামাজ একটু লেট হয়ে যাক, আমি আমার সাহাবাদেরকে একটু উপদেশ দিই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে সর্বসময় তিনি কবর থেকে পরিত্রাণ চাবার, কবর থেকে বাঁচার সর্বসময় উপায় বলতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন বলেছে বান্দা তোমরা কম হাসো, বেশি বেশি কাঁদো। ফালইয়াদহাকু কালিলা, অল্প অল্প হাসো, বেশি বেশি কাঁদো।
আল্লাহ বলেছেন তোমরা অল্প হাসো বেশি কাঁদো। আজকের সমাজে আমাদের কি হয়, হাসাটা বেশি কাঁদাটা কম, তাই না? আমাদের ভিতরে হাসির ভাগটা বেশি। যদি আমরা দেখি দৈনন্দিন 24 ঘন্টার ভিতরে দেখবেন যদি 5 মিনিট কাঁদি তা 10 ঘন্টা হাসি। আমার মায়েরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, সাহাবারা তোমরা কম কম হাসো বেশি বেশি কাঁদো, এবং তোমরা আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা বেশি বেশি করে এই আনন্দ উপভোগ, এই হাসি তামাশাকে ছিন্নকারী, হাসি তামাশাকে বন্ধকারী ওই মৃত্যুর কথা স্মরণ করো। ও আমার সাহাবারা, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু তোমাদের প্রত্যেককে বরণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ও আমার বান্দা বান্দি, তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা যারা দুনিয়ার জমিনে রয়েছো, তোমাদের ভিতরে যাদের আত্মা রয়েছে, জান রয়েছে, তোমরা প্রত্যেকই মৃত্যুর স্বাদ তোমরা গ্রহণ করবে, একদিন একদিন মরে যাবে। ও আমার সাহাবারা, তোমরা এই মৃত্যুর কথা স্মরণ করো, কারণ কবর, মৃত্যুর পরে তোমাদের সকলকে কবরে যেতে হবে। ওই কবর প্রত্যেক দিন প্রতিটা মানুষকে লক্ষ্য করে 5 বার করে, দৈনন্দিন 5 বার করে মানুষকে ডাকে। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, আনা বাইতুল গুরবা, কবর প্রত্যেক দিন মানুষদেরকে লক্ষ্য করে বললেন, আনা বাইতুল গুরবা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব, আনা বাইতুদ দুদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, কবর প্রত্যেক দিন প্রতিটা মানুষকে লক্ষ্য করে বারবার ডাকেন, আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আমার কাছে কোন সাইয়্যিদ বংশ, কোন গাজী বংশ, কোন সর্দার বংশ, কোন মোল্লা বংশ, যে বংশ হও না কেন, তোমাদের দুনিয়ার জমিনে যার যত সেলিব্রিটি থাক না কেন, দুনিয়ার জমিনে যার যত মর্যাদা থাক না কেন, আমি কবর, আমার কাছে কারো কোনো মর্যাদা নাই। আমি কবর, আমার কাছে কেউ পরিচিত কোনো মানুষ নয়। আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আমি হলাম অপরিচিত ঘর, আমার কাছে পরিচিত কেউ নাই, আমার কাছে সবাই অপরিচিত। আমি কবর, আমার যে আচরণ করা, ভালো মানুষ হলে তার সঙ্গে ভালো আচরণ করা, আর খারাপ মানুষ হলে খারাপ আচরণ করা, এটা আমার স্বভাব। আমার কাছে কোনো চেনা পরিচিত কোনো ব্যাপার নাই, আমি সকলের জন্য আমি অপরিচিত। একটা দেখবেন, ধরুন কথার কথা, এখানে কবর বলে মানুষকে আমি অপরিচিত ঘর, কেন বলেন? একটু চিন্তা করুন ভালো করে। এখন ধরুন আমি একটা কোনো আপনার অফিসিয়াল কাজ করি, আমি একটা সরকারি কোনো একটা আমি কাজ করি, ধরেন কথার কথা আমি ধরেই নিলাম আমি একজন মেম্বার। কি আমি একজন মেম্বার? তাহলে মেম্বার মানে কি? আমার সমাজের, আমার এলাকার মানুষদের কি করা? সেবা দেওয়া, কিছু কাজ করা, অনুদান দেওয়া, তাই তো নাকি? এখন ধরেন আপনাদের এখান থেকে দুজন আছেন আমার কাছে পরিচিত, আর দুজন আছেন আমার কাছে অপরিচিত। এখন যখন আমার কাছে কোনো পরিচিত মানুষ আসবে, বলবে ভাই আমার একটা উপকার করো না, তখন সাধারণভাবে কি হয়, আমার পরিচিত মানুষ, আমার নিয়ারেস্ট মানুষ, আমি তার উপকারটা করি, এ হয় না? আর যখন কেউ অপরিচিত কোনো মানুষ আসে, আমার উপকার করতে বলা হয় যে আমাকে উপকার করো, তখন কি হয়, তাকে চিনি না, খুব একটা ভক্তি ভালোবাসা হয় না, তার সঙ্গে কারো রিলেশন নেই, ভক্তিও নেই, ভালোবাসাও নাই, তখন বলি আচ্ছা ঠিক আছে তুমি পরে এসো, পরে দেখবো। তাহলে দেখা গেল যদি আমার পরিচিত হয় তার সঙ্গে ভালো ব্যবহার করি, আর যদি অপরিচিত হয় তার সঙ্গে আমি দ্রুত ভালোবাসা স্থাপন করি না, ভালো কাজ তার সঙ্গে করি না। কবর ওই জন্য বলছে আমার কাছে সবাই অপরিচিত, আমার কাছে কেউ পরিচিত নয়, সবাই অপরিচিত। আমার কাছে যে যখনই আসবে, আমার যে স্বভাব, আমি সেই স্বভাব মতো তার সঙ্গে আচরণ করব। আমার মায়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, আমার সাহাবারা
কবর প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষকে দৈনন্দিন 5 বার করে ডাকে, বলেন আনা বাইতুল গুরবা, আমি হলাম অপরিচিত ঘর। আনা বাইতুল ওয়াহশা, আমি হলাম ভয়ঙ্কর ঘর। আমি কি ঘর? আমি হলাম ভয়ঙ্কর ঘর। আমার এখানে কোনো সূর্যের কোনো তাপ আসে না, সূর্যের কোনো আলো আসে না, রাতের বেলা কোনো চাঁদের আলো আসে না। আমার এখানে কোনো দরজা জানলা নেই, আমার এখানে কোনো এয়ার কন্ডিশন থাকে না, আমার এখানে কোনো কারেন্ট বাল্ব থাকে না, বিদ্যুৎ থাকে না, আমার এখানে পরিপূর্ণ অন্ধকার ঘর। আনা বাইতুল মাহশা, আমি হলাম ভয়ঙ্কর ঘর। সুতরাং এই কবরের কথা তোমরা কিন্তু চিন্তা করো। তুমি দুনিয়ার জমিনে চলছো ঠিক আছে, এই কথা তোমরা স্মরণে রেখো, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম ভয়ঙ্কর ঘর। তোমরা এই কথা তোমাদের মাথায় বসিয়ে রেখো। এবং শুধু তাই নয়, কবর বলবেন আনা বাইতুত তুরাব, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি হলাম মাটির ঘর। কিসের ঘর? আমি হলাম মাটির ঘর। দুনিয়ার জমিনে তোমরা থাকার জন্য মাটির ঘরে তোমাদের থাকতে ভালো লাগে না, মাটির ঘরে থাকতে মন চাই না। তোমরা পাকা ঘর, ইট দিয়ে বাড়ি করেছো, ইট দিয়ে বাড়ি করেছো। শুধু তাই নয়, ইট দিয়ে বাড়ি করেও তোমাদের মন শান্তি হয় না। তোমরা আরো সুখের জন্য প্লাস্টার করো, রং করো, প্লাস্টার রং করে মন তৃপ্তি হয় না, পুট্টি প্যারিস করো। গরমের সময় গরম লাগবে, গরম থেকে বাঁচার জন্য বাড়ির ভিতরে তোমরা পাখা লাগাও, ফ্যান লাগাও, এয়ার কুলার লাগাও, আবার কখনো এসি লাগাও, খুব আরামায়েশ করে তোমরা চলো। বাড়িটাকে খুব সুন্দর জান্নাতি মহল, রাজমহল করবে তোমরা দুনিয়ার জমিনে তোমরা বাড়ির মধ্যে থাকতে। কিন্তু আমি কবর যখন আমার যে তোমরা আসবে, এর কথা তোমরা স্মরণ রেখো, আনা বাইতুত তুরাব, আমি হলাম মাটির, আমি মাটির ঘর। মাটির ঘর। আমার এখানে ইটের আপনার ছাদ দেওয়া নেই, ইট বালি সিমেন্ট দিয়ে ছাদ দেওয়া নেই। আমার দেওয়ালগুলো ইটের দিয়ে প্লাস্টার দিয়ে পুট্টি প্যারিস করা নেই, একদম প্লেন মাটি। নাকি কি হয়? কবর কি রকম হয়? মাটির হয় না? মনে হচ্ছে আমাদের এখানে যার বিরাট কোটিপতি মানুষ, কোন চেয়ারম্যান বা কোন মেম্বার, বড় লাখপতি হাজী সাহেব কেউ মারা গেলে তার বাড়ি কি তার কবরটাকে ইট দিয়ে কি গেঁথে দেওয়া হয়? সবার কবর কি হয়? সবার কবর সব মাটি। আমার ভাইরা, রাসূল বলছেন কবর প্রত্যেকদিন মানুষকে বলবে, ও মানুষেরা, ও দুনিয়ার মানুষেরা তোমরা শুনে রাখো, আমি হলাম অপরিচিত ঘর, আমি হলাম ভয়ঙ্কর ঘর, আমি হলাম মাটির ঘর। তোমরা দুনিয়ার জমিনে চলো, কিন্তু আমার কথা তোমরা স্মরণ রেখো। এবং কবর বলে আনা বাইতুদ দুদ, ও দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমি হলাম পোকামাকড়ের ঘর। কিসের ঘর? আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার ভিতরে অনেক পোকামাকড় থাকে। দুনিয়ার জমিনে তোমরা পোকামাকড় থেকে বাঁচার জন্য, মশার থেকে বাঁচার জন্য তোমরা মশারি ব্যবহার করো, অল আউট ব্যবহার করো, বিভিন্ন ধূপ ব্যবহার করো, মর্টিন ব্যবহার করো, মশাদের গায়ে না লাগে। মশা গা থেকে রক্ত খেয়ে নেবে, ওই মশা থেকে বাঁচার জন্য তোমরা বিভিন্ন উপকরণ ব্যবহার করো। বাড়ি যেন সাপ না ওঠে, যেন তাবিজ করো, তার জন্য কিছু ঔষধ ব্যবহার করো, গাছরা ঔষধ ব্যবহার করো। বাড়িটা খুব সুন্দর, খুব সুন্দর প্রোটেক্টেড বানাও। বাড়িটাকে খুব সুন্দর করে সংরক্ষণ করে তোমরা বাড়ি বানাও। বাড়ির মধ্যে কোনো যেন ভয়ঙ্কর কোনো পশু পাখি না চলে আসে, কোনো খারাপ কোনো জন্তু না চলে, সাপ না ওঠে। তাই এরকম আমরা করি তো নাকি? বাড়িতে এখান সেখানে ছিদ্র রাখি না, ছিদ্র আসলে সাপ ঢুকবে, তাই না? কবর বলছে, ও দুনিয়ার মানুষেরা, দুনিয়ার জমিনে তোমরা পোকামাকড় থেকে বাঁচার জন্য কত উপকরণ গ্রহণ করতে, কিন্তু আমি কবর আনা বাইতুদ দুদ, আমি হলাম পোকামাকড়ের ঘর। আমার এখানে আসলে পোকামাকড় কিন্তু থাকবে, বিভিন্ন পোকামাকড়, বিভিন্ন পোকামাকড় থাকবে। ওই পোকামাকড় থেকে বাঁচার জন্য সেই আমল তোমরা আমার জন্য নিয়ে এসো। কথা কি বুঝতে পারছেন? কথা বুঝতে পারছেন তো? এই কবর প্রত্যেক দিন প্রতিটা মানুষকে প্রত্যেক দিন 5 বার করে ডাকে, আর বলে, মানুষ দুনিয়ার জমিনে গিয়ে মনে করেছো তুমি বিরাট কিছু হয়ে গেছো, তোমার আর আমার এখানে আসতে হবে না, এমনটি নয়।
তুমি মারা যাবে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার আত্মীয় স্বজনরা তোমাকে কাফন পরিয়ে তোমাকে আমার ভিতরে দিয়ে যাবে। আমি কবর আমার কাছে দিয়ে যাবে। এখন যদি তোমার আমল ভালো হয় তাহলে আমার কাছে ভালো কিছু পাবে, পুরস্কার পাবে। আর যদি তোমার আমল খারাপ হয়, মনে রেখো আমি কিন্তু অপরিচিত ঘর, আমি কিন্তু মাটির ঘর, আমি কিন্তু পোকামাকড়ের ঘর, আমি কিন্তু ভয়ঙ্কর ঘর। কথা স্মরণ রেখো আমার মায়েরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বললেন, ও আমার সাহাবারা, তোমরা স্মরণ রাখো, জেনে রাখো, কবর প্রত্যেকদিন প্রতিটা মানুষকে 5 বার করে এই বাক্যগুলো বলে। এবং যখন কোন মানুষকে ওই কবরে কবরস্থ করা হয়, কবরে শুইয়ে দেওয়া হয়, তাকে দাফন কাফন করা হয়, ওই মানুষ যদি ভালো হয়, ওই মানুষ যদি মুমিন মানুষ হয়, ভালো জিন্দেগি গুজরিয়ে থাকে, ভালো জিন্দেগি অতিবাহিত করে থাকে, তার জিন্দেগি যদি আল্লাহ রাব্বুল আলামিন হুকুমের তাবেদারি করে অতিবাহিত করে থাকে, কবর ওই মানুষটাকে বলবেন মারহাবান, আহলান ওয়া সাহলা। ওই মানুষটাকে কবর বলবে তোমার জন্য শুভ হোক, তোমার জন্য ওয়েলকাম, তোমার জন্য অভ্যর্থনা, তোমার জন্য শুভ হোক, তুমি আমার কাছে এসো, এসো, আমি তোমার জন্য অপেক্ষায় ছিলাম, এবং তুমি ছিলে দুনিয়াবাসীদের মধ্যে সবথেকে আমার কাছে বেশি প্রিয়, তুমি আমার কাছে এসো। এবং হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়তে কবর তার জন্য তার চোখের যত দৃষ্টি যায়, চোখ দৃষ্টি ভরে তার কবরটা প্রশস্ত হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, যদি মুমিন বান্দা হয়, ওই মানুষের জন্য কবর ওয়েলকাম দেয়, অভ্যর্থনা দেয়, এবং ওই মানুষটাকে সুখের জন্য, শান্তির জন্য, কবরে ভালো করে বসবাস করার জন্য ওই মানুষের জন্য কবরটা খুব বড় প্রশস্ত হয়ে যায়। এবং শুধু তাই নয়, ওই মানুষ যদি কোনো কাফের হয়, কোন ফাসিক হয়, কোন পাপাচারী হয়, এমন মুসলিম যে দুনিয়ার জিন্দেগিতে চলাকালীন নামাজ ভালো করে পড়ে নাই, রোজা ভালো করে রাখে নাই, যাকাত ভালো করে দেয় নাই, দুনিয়ার জমিনে শুধুমাত্র মদ খেয়ে বেরিয়েছে, গাঁজা খেয়ে বেরিয়েছে, চুল্লু খেয়ে বেরিয়েছে, সুদ ঘুষ নিয়ে বেরিয়েছে, এমন যদি কোনো মানুষকে কবরস্থ করা হয়, ওই সময়তে কবর বলবে লা মারহাবান ওয়ালা সাহালা, তোমার জন্য কোনো শুভকামনা নয়, তোমার জন্য কোনো ওয়েলকাম নয়, তোমার জন্য আজকের জন্য তোমার জন্য দুর্ভোগ। আমার মায়েরা, হাদিস শরীফে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই সময়তে কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 70টা সাপ দিয়ে দেয়। কোন সাপ? 70টা। হাদিস শরীফের ভিতরে এসেছে, যদি ওই কবরস্থ মানুষ খারাপ হয়, তার আমল যদি খারাপ হয়, কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার 70টা সাপ দিয়ে দেওয়া হবে। ওই 70টা সাপ তার এমন ভাবে দংশন করতে থাকবে, ওই মানুষটা আপনার ওই জমিনের ভিতরে ধসে যাবে, জমিনের ভিতরে পুঁতে যাবে, আবার তাকে তোলা হবে। আমার মায়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই 70টা সাপের এক একটা সাপের বিষ এমন হবে, যদি একটা সাপের বিষ দুনিয়ার জমিনে দেওয়া হতো, দুনিয়ার জমিনে দেওয়া হয়, দুনিয়ার জমিনে যত শস্য শ্যামল তোমরা দেখতে পাচ্ছ, যত সবুজ দেখতে পাচ্ছ, এই সবুজ শস্য শ্যামল সব ধ্বংস হয়ে যাবে, সবগুলো সব মরে যাবে। এক একটা সাপের এমন বিষের পাওয়া, যদি এক ফোঁটা বিষ দুনিয়ার জমিনে দেওয়া হয়, গোটা দুনিয়ার জমি সব উর্বর জমিন সব অনুর্বর হয়ে যাবে, একটা জমিনও আর ফসল উৎপাদনের জন্য একটা জমিনও থাকবে না, সব জমিন মারা যাবে, সেখানে কোনো ফসল উৎপাদন হবে না। তাহলে চিন্তা করছেন, মানুষ যদি ভালো হয়, কবরে গেলে তার জন্য শান্তি আছে, আর মানুষ যদি খারাপ হয়, দুনিয়ার জীবনটা যদি খারাপ ভাবে অতিবাহিত করে, আল্লাহর নাফরমানি করে যদি অতিবাহিত করে, কবরে গেলে তাকে ওই শাস্তি ভোগ করতে হবে।
ভাইরা, কবর আমাদের মারাত্মক জিনিস। আমাদের সকলকে ওই কবরে যেতে হবে। কবরে আমাদের সকলকে যেতে হবে। এমন কোন মানুষ বলতে পারবে না যে তাকে কবরে যেতে হবে না। এমন কেউ আছে? তাই কবরে যেতে হবে না? কবরে সবাইকে যেতে হবে। যদি ভালো কাজ করেন তাহলে ভালো কিছু হবে। আমার মায়েরা, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم في جنازة رجل من الأنصار। সাহাবী জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। আমার সঙ্গে অনেক সাথীরা ছিল, আমার সঙ্গে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সাহাবারা ছিল। একদিন হঠাৎ করে একজন আনসারে একজন মানুষ মারা গেল, একজন আনসারে একজন মানুষ ইন্তেকাল করলো। আমরা ওই মানুষের জানাজা পড়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বাইর হলাম। ফালাম্মান তাহাইনা, যখন আমরা ওই মানুষের দাফনের কাপড়ে ওখানে শরীক হলাম, তার জানাজা এখন উপস্থিত হলাম, ওয়ালাম্মাইল হাদু, এমন সময় তার কবরস্থ করা হয়েছে, তাকে কবরস্থ করা হয়েছে। কবরস্থ করার পরে আমরা সাহাবায়ে কিরামরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ তার কবরের পাশে বসে রইলাম। সবাই চুপ করে বসে রইলাম। সাহাবা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাথীরা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, ওই মানুষটাকে যখন ওই আনসারী সাহাবারা যখন দাফন করা হয়ে গেল, কবর থেকে শুইয়ে দেওয়া হলো। কবরে শুইয়ে দেওয়ার পরে তার সমস্ত কাজ করা হয়ে গেল। আমরা সাহাবারা সবাই বসে রইলাম, রাসূলও বসে রইলেন। এমন সময় রাসূল বলছেন, ও আমার সাহাবারা, ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে তোমরা পানাহ চাও। ইস্তাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর, ও আমার সাহাবারা, তোমরা কবরের আযাব থেকে তোমরা আল্লাহর কাছে পানাহ চাও। তিনবার বললেন, তিনবার। কবার বললেন? তিনবার। আমার মায়েরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, মানুষের যখন সময় শেষ হয়ে যায়, মানুষের যখন বয়সটা শেষ হয়ে যায়, ওই মানুষটা যদি ভালো মানুষ হয়, একজন নেককার মানুষ হয়, নামাজি মানুষ হয়, রোজদার মানুষ হয়, যাকাত দেওয়ালা মানুষ হয়, মানুষটা যদি ভালো মানুষ হয়, ওই মানুষটার কাছে মৃত্যুর সময় একজন খুব সুন্দর সুদর্শন একটা ফারিস্তা চলে আসে। সুদর্শন ফারিস্তা, দেখতে খুব সুন্দর, ওই সুন্দর আকৃতির ওই মানুষটার কাছে এসে বলে, তোমার দিন শুভ হোক, তোমার মৃত্যুটা শুভ হোক, তোমার মৃত্যুটা সহজ হোক। এবং ওই মানুষটার এরপরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফারিস্তা ওই মানুষটার কাছে চলে আসেন। ওই মানুষটার কাছে আসার পরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষটার জানটাকে কবজ করে নিয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি মানুষটা মুমিন হয়, মানুষটা ভালো মানুষ হয়, ওই মানুষটা যখন জানটাকে কবজ করা হয়, মানুষটার ভিতর থেকে জানটাকে কবজ করে এমন ভাবে যেমন আটার খামিরের মধ্য থেকে একটা চুল বাহির করে চলে আসে। রাসূল বলছেন, ঠিক ওইভাবে ওই মানুষটার জানটাকে কবজ করে নেওয়া হয়। ওই মানুষটা কোনো কিছু বুঝতে পারে না, কোনো কষ্ট অনুভব করে না। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মানুষটার যখন রূহটাকে নিয়ে যাওয়া হয় তখন অবস্থা কি হয়? রাসূল বলেছেন, ও আমার সাহাবারা, তোমরা শোনো, ওই মানুষটা যখন রূহটাকে আল্লাহর দরবারে নিয়ে যাওয়া হয়, আসমানে যখন নিয়ে যাওয়া হয়, ওই মানুষটা রূহটাকে নিয়ে ফেরেশতারা যখন প্রথম আসমানে যায়, প্রথম আসমানে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, কার রূহ তোমরা নিয়ে এসেছো? ফেরেশতারা বলবে, ও মানুষের রূহটাকে আমরা নিয়ে এসেছি। মানুষের যখন প্রত্যেকের রূহটাকে যখন কবজ করা হয়, এই রূহটাকে আল্লাহ পাকের দরবারে নিয়ে যাওয়া হয়। আল্লাহ পাকের দরবারে যখন নিয়ে যাওয়া হয়, প্রতিটা আসমানে যাওয়ার সময় প্রতিটা আসমানের দ্বাররক্ষী ফেরেশতা আছে। ওই ফেরেশতা জিজ্ঞাসা করে, কার আত্মা নিয়ে আসছো?
বলে অমুক গ্রামের অমুকের আত্মা নিয়ে আসে। সাহাবাদের কাছে, ফারিস্তাদের কাছে সবার রেকর্ড থাকে ওই মানুষটা ভালো ছিল কি খারাপ ছিল। যদি মানুষটা ভালো হয়, সঙ্গে সঙ্গে তার জন্য অভ্যর্থনা দেয়, তার জন্য ভালো দোয়া করে এবং তার জন্য ওই দরজাটা খুলে দেওয়া হয় এবং ওই মানুষটার জানটাকে মাকামে ইল্লিনে জায়গা দেওয়া হয়। এবং হাদিস শরীফে এসেছে যখন তাকে ওই রূহটাকে মাকামে ইল্লিনে জায়গা করে দেওয়া হয়, এরপরে ওই মানুষটা যখন দাফন কাফন করে দেওয়া হয়, ওই রূহটাকে আবার ওই শরীরে ফিরিয়ে দেওয়া হয়, ওই শরীরে আবার ফিরিয়ে দেওয়া হয়। এরপরে কবরে মুনকার নেকির সওয়ালের জবাব শুরু হয়ে যায়। আমার মায়েরা, হাদিস শরীফে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষটার রূহটাকে ফিরিয়ে দেওয়া হয়, এরপরে মুনকার নেকির সওয়ালের জবাব শুরু হয়ে যায়। মুনকার নেকির ফেরেশতা এসে বলে, ও বান্দা, মান রব্বুকা, তোমার প্রভু কে? বান্দা যদি ভালো হয়, বান্দা যদি দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ করে থাকে, সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ, আমার প্রভু আল্লাহ। এরপরে বান্দাকে জিজ্ঞাসা করা হবে, মান নবিয়ুকা, তোমার নবীকে? ওই মানুষটা বলবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। এরপরে প্রশ্ন করা হবে, মা কিবলাতুকা, তোমার কিবলা কি? ওই মানুষটা বলবে আল কিবলাতি আল কাবা, আমার কিবলা হলো কাবা। বলবে তোমার ইমাম কে, তোমার নেতা কে? ওই মানুষটা বলবে ইমামি আল কোরআন, আমার নেতা হলো আল কোরআন। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে, ফাআফরিশু লাহুল জান্নাহ, আমার ওই বান্দার জন্য আমার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আমার ওই বান্দা সত্য কথা বলেছে, আমার ওই বান্দার জন্য জান্নাতি পোশাক তোমরা পরিয়ে দাও। হাদিস শরীফ বিবরণ দেয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই মানুষটাকে এরপরে সুন্দর বিছানা বিছিয়ে দেওয়া হয়, মানুষটার গায়ে খুব সুন্দর পোশাক পরিয়ে দেওয়া হয় এবং ওই মানুষটাকে বলা হয় তুমি এবারে ঘুমিয়ে পড়ো। মানুষটা ঘুমিয়ে পড়ে, এমন কি কিয়ামতের সময় পর্যন্ত ওই ঘুম এমন ঘুম পড়ে যায় যে কিয়ামতের সময় পর্যন্ত কোনো তার ঘুম ভাঙে না। এবং ওই মানুষ যদি খারাপ হয়, দুনিয়ার জিন্দেগিতে ভালো কাজ না করে থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি খারাপ হয়, ওই মানুষ যখন জানটাকে কবজ করা হয়, মানুষের জানটাকে যখন নেওয়া হয়, তার যখন মৃত্যুর সময় এসে যায়, ওই সময়তে আজাজিল ফেরেশতা চলে আসে, ওই সময়তে আরো অনেক ফেরেশতা চলে আসে এবং ওই যে সমস্ত ফেরেশতারা আসে, তাদের মুখ খুব কালো, ভয়ঙ্কর মুখ নিয়ে তার সামনে চলে আসে। মানুষ যদি খারাপ হয়, তার মৃত্যুর সময় তার সামনে ফেরেশতারা আসে ভয়ঙ্কর রূপ নিয়ে, বিরাট দেহ নিয়ে। মানুষ তখন ওই ফেরেশতাদের দেখে ভয়ে কম্পিত হয়ে যায়, কাঁপতে থাকে, ভয়ঙ্কর দৃশ্য দেখে, ভয় খেয়ে যায়, ভয়কে বিভিন্ন রকম চোখ মুখ উল্টে যায়, গ্যাংরায় বিভিন্ন রকম হতে থাকে। রাসূল বলছেন, যদি মানুষটা খারাপ হয়, ওই মানুষটার সামনে ভয়ঙ্কর রূপ নিয়ে, আকৃতি নিয়ে ফেরেশতা আসে। এরপরে ওই মানুষটা থেকে জানটাকে কবজ করা হয়। যেমনটা একটা আকড়াওয়ালা কোনো কাঠ, কোনো কঞ্চি বার করতে যেমন কষ্ট হয়, ঠিক তদ্রূপ ভাবে ওই মানুষটার রূহটাকে তার যখন বাহির করা হয়, ঠিক তদ্রূপ ভাবে খুব কষ্টের সঙ্গে, খুব যন্ত্রণা দিয়ে ওই রূহটাকে কবজ করা হয়। এবং এরপরে যখন তার রূহটাকে নিয়ে যাওয়া হয়, একের পর এক যখন আসমানে নিয়ে যাওয়া হয়, সমস্ত আসমানের ফেরেশতারা তার জন্য বদদুয়া করতে থাকে এবং বলে, না, এই বান্দাকে আমার এখানে জায়গা দেব না, তাকে কেউ জায়গা দিতে চায় না। এরপরে ওই মানুষের রূহটাকে মাকামে সিজ্জিনে জায়গা দেওয়া হয়।
আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আজকের এই জলসা কিসের উদ্দেশ্যে বলেন? কবরবাসীদের জন্য, যারা কবরবাসীদের জন্য মাগফিরাতের জন্য। এখন কবরবাসী তো আর আমল করতে পারবে না। কবর থেকে উঠে এসে নামাজ পড়তে পারবে, রোজা রাখতে পারবে, ভালো কাজ করতে পারবে? এখন ভালো যদি কাজ করতে হয় কাদের করতে হবে? আমাদের করতে হবে। তাহলে আমাদের যে জিন্দগিটা চলে গেছে, পাস্ট ইজ পাস্ট, যা চলে গেছে ছেড়ে দেন, দেখার দরকার নেই। তওবা করুন আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমা করবে। আল্লাহ পাকের ক্ষমা অনেক বড়। তওবা করে আল্লাহ ক্ষমা করবে। এবার বাকি জিন্দগিটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনা অনুযায়ী চলতে হবে। তার জন্য কিছু আলোচনা আমি করছি। আমার ভাই যে কথা বলছিলাম, তো মানুষ যদি খারাপ হয়, তার রূহটাকে এই কষ্টদায়ক ভাবে তোলা হয়। এরপরে যখন তাকে দাফন করা হয়, কবরস্থ করা হয়, কবরস্থ করার পরে রাসূল বলছেন তার কবরে ফেরেশতা চলে আসে সওয়াল জবাব করার জন্য। ফেরেশতা জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার প্রভুকে? মানুষটা তখন বলবে, হা হা লা আদরি, আমি কিছুই জানি না, আফসোস আফসোস, আমি কিছুই জানি না, কিছুই জানি না। বলবে, মান নবিয়ুকা, আবার বান্দা বলবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। আবার জিজ্ঞাসা করা হবে, মা কিবলাতুকা, তোমার কিবলা কি? আবার বলবে, হা হা লা আদরি, আমি জানি না, আমি জানি না। মানে যদি খারাপ হয় এই জবাবগুলো দিতে পারবে। দুনিয়ার জমিনে আমরা সকলেই জানি এই প্রশ্নগুলো কবরে গেলে করা হবে। যতই মুখস্থ করি না কেন, যদি আমি ভালো কাজ না করি, নামাজ না পড়ি, রোজা না রাখি, যাকাত না দিই, যদি অর্থ থাকে, যদি আমি ভালো কাজ না করি, আর আমি যদি বিভিন্ন হারাম কাজে লিপ্ত থাকি, তাহলে আমার অবস্থা ওই সময় কবরে গিয়ে ওই হবে। আমি বলবো, হা হা লা আদরি, আফসোস, আমি কিছুই জানি, আমি কিছুই জানি। আমার মায়েরা, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই খারাপ মানুষটাকে যখন প্রশ্ন করা হবে, মানুষটা বলবে, আমি কিছুই জানি, আমি কিছুই জানি না। ওই সময়তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতারা, ও আমার ফেরেশতারা, আফরিসু লাহু মিনান নার, আমার ওই বান্দার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের বিছানা। ওয়া আলবিসুহু মিনান নার, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও। যদি মানুষটা ভালো হয়, মানুষটা জান্নাতি হয়, এর ইতিপূর্বে আমি বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই মানুষটার জান্নাতের বিছানা বিছিয়ে দাও। যদি খারাপ মানুষ হয়, আল্লাহ বলবেন ওই মানুষটার আফরিসু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামের পোশাক পরিয়ে দাও। ওই মানুষটার জাহান্নামের পোশাক পরে দেওয়া হবে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হবে, এবং ওই মানুষটার কবরের ভিতরে বিভিন্ন আযাব শুরু হয়ে যাবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, তোমরা যে কবর দেখছো, তোমরা যে কবর দেখছো, এই কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, একটা জান্নাতের টুকরা। রাসূল বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, জেনে রাখো, আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবর জান্নাতের একটা টুকরো। যদি তোমরা ভালো হও, যদি তোমরা ভালো মানুষ হও, তোমাদের জন্য কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে। আও হুফরাতুম মিন হুফারিন নার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা শুনে রাখো, যদি তোমরা খারাপ আমল করে থাকো, যদি তোমরা খারাপ হও, বান্দা যদি খারাপ হয়, ওই বান্দার জন্য কবরটা একটা জাহান্নাম হয়ে যাবে। কি হয়ে যাবে? জাহান্নাম হয়ে যাবে। ভাইরা আমার, মানুষ যদি ভালো হয়, কবর তার জন্য জান্নাত। মানুষ যদি খারাপ হয়, কবর তার জন্য জাহান্নাম। আমার ভাইরা, এত সময় আমি আলোচনা করেছি শুরু থেকে,
এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা দুনিয়ার জিন্দেগিতে কিঞ্চিত পরিমাণ ভালো কাজ করলে সেটা দেখতে পারবে, কিঞ্চিত পরিমাণে খারাপ কাজ করলে সেটাও কিয়ামতের মাঠে গিয়ে দেখতে পাবে। সুতরাং বান্দা এই জীবনে যে কাজটাই করবে, যদি ভালো কাজ করে, কবর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তার কোনো চিন্তা নাই, তার কোনো টেনশন নাই, কোনো দুঃখ নাই। আর যদি বান্দার এই আমলে জিন্দেগিটা, এই জীবনটা, দুনিয়ার জীবনটা খারাপ হয়, মানুষ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যাকাত না দেয়, দান সদকা না করে, সুদ ঘুষ খেয়ে বেড়ায়, মদ খেয়ে বেড়ায়, জুয়া খেলে বেড়ায়, তাহলে তার জন্য ওই কবরটা জাহান্নাম হয়ে যাবে। ভাইরা আমার, আজকে এই জলসা মৃত্যু মানুষদের সবরে সানি এবং আমরা যারা আছি আমাদের জন্য একটা হেদায়েতের দিক নির্দেশনা। সুতরাং আমি আজকের এই আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে এটাই বোঝাতে চেয়েছি যে দুনিয়ার জিন্দেগিটা আমাদের সকলের জন্য একটা আমলের জায়গা। সুতরাং এই জিন্দেগিতে এসে ভালো কাজ করলে আখিরাতের জিন্দেগিতে ভালো পাবো, আর যদি খারাপ কাজ করি আখিরাতের জিন্দেগিতে যে আমাদের সকলের সেই দুঃখ ভোগ করতে হবে, সেই শাস্তি পেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামী কাজ থেকে বাঁচিয়ে জান্নাতি কাজ করার তৌফিক নসিব করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহাব্বতের সাথে দরুদ শরীফ।